আইএমএফ ভর্তুকি ও প্রণোদনা কমানোর পরামর্শ দিলেও আগামী বাজেটে তা উল্টো বাড়ছে। এবারের বাজেটে ভর্তুকি এবং প্রণোদনা গতবারের চেয়ে বাড়ছে প্রায় 10,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, সংকটের এই সময়ে সরকারের ভর্তুকি ও প্রণোদনা খাতের বরাদ্দে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। সরকার প্রতি বছর যে বাজেট দেয় তার একটি বড় অংশ যায় ভর্তুকি ও প্রণোদনায়, বিশেষ করে কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভর্তুকিতে আর কম মূল্যে খাদ্য বিতরণে। অন্যদিকে প্রণোদনা দেওয়া হয় পাট ও পোশাক রপ্তানি খাত এবং দেশে প্রবাসী আয় আনার ক্ষেত্রে। চলতি অর্থ বছরে ভর্তুকি ও প্রণোদনা বাবদ বরাদ্দ ছিল 1,10,672 কোটি টাকা, যা বাড়িয়ে আগামী অর্থ বছরে করা হচ্ছে 1,20,585 কোটি টাকা। সর্বোচ্চ 40,000 কোটি টাকা ভর্তুকি থাকছে বিদ্যুৎ খাতে। তবে রপ্তানি খাতের প্রণোদনা কমছে প্রায় 200 কোটি টাকা, 8,000 কোটি টাকা থেকে কমে হচ্ছে 7,825 কোটি টাকা, যা নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের। ইনসেন্টিভ দেওয়া হয় অ্যাকচুয়ালি ব্যবসায়ীদেরকে অনুপ্রাণিত করার জন্য, এক্সপোর্টকে অনুপ্রাণিত করার জন্য। এক্সপোর্ট করার উদ্দেশ্যই তো বৈদেশিক মুদ্রা আর্ন করা। যে অনেক ধরনের মাঝারি বা ইভেন ক্ষুদ্র উদ্যোক্তাও আছে যারা এই প্রণোদনা দেওয়ার জন্য তারা এক্সপোর্ট করে থাকে। ইনসেন্টিভ কমিয়ে দেওয়া হয় বা বন্ধ করা হয়, তখন কিন্তু উদ্যোক্তারা তারা সেটা করবে না। তবে বিশ্লেষকরা বলছেন, বছরের পর বছর সুবিধা দেওয়া হলেও খতিয়ে দেখা হচ্ছে না যৌক্তিকতা। এই যে ভর্তুকিগুলো আমরা দিচ্ছি অনেক দিন থেকে, সেই ভর্তুকিটা আসলে যাদেরকে দেওয়া হচ্ছে তাদের কাজে লাগছে কতটুকু, তারা আবার ইকোনমিতে কতটুকু কন্ট্রিবিউট করছে, সেই অ্যাসেসমেন্টটা কিন্তু খুবই করাটা জরুরি। আর কিছু কিছু জায়গায় আসলে আমাদের ভর্তুকি দিতেই হবে, যেমন কৃষিতে যেখানে যেখানে সাপোর্ট দরকার সেই জায়গাটা কিন্তু সাপোর্ট আমাদের দিতে হবে। আইএমএফের শর্ত মেনে বাজেটে প্রণোদনা ও ভর্তুকি বন্ধ করলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলেও মত তার। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।